মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া দাস। তার বাড়ি তেলিয়ামুড়া মোহরছড়া এলাকায়। গৃহবধূর পরিবার পরিজনদের অভিযোগ, সিট থেকে পড়ে যাওয়ার পর তাকে সিটে নেবার জন্য বারবার কর্তব্যরত নার্স ও নিরাপত্তা রক্ষীদের অনুরোধ করেন তারা। তবে নার্স ও নিরাপত্তা রক্ষী কেউই তাদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিয়া দাসকে নিজের জায়গায় রাখেননি বলেই ক্ষোভের সঙ্গে জানিয়েছেন সুপ্রিয়া দাসের স্বামী। নিজের সেট থেকে বহু দূরে সুপ্রিয়া দাসকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে তার পরিবার পরিজনদের অভিযোগ। সকালবেলা হঠাৎ আমরা ডাক দিয়ে এমনি 4টা সাড়ে 4টার দিকে ডাক দিয়ে সেটা আমরা গেছি, গিয়ে সেটা নিয়ে আমার ওয়াইফ বেডের থেকে নিচে পড়ে রয়েছে। নিচে এরপরে পড়ে রয়েছে শ্বাসটান বলতে শ্বাসটানের একটা আর কি শ্বাসটান এটা ছিল। তারপরে আমরা দইরাটে সেটা নিয়ে তুলছি, সেটা তারা কোনো ডাক্তারের কোনো খবর দিচ্ছে না। তারা যদি পড়ছে লোকগুলো ডাক্তারের খবর দিত তো ওই সময়টাই হতে। তারপরে বেডে আমরা তুলছি পর তার কতক্ষণ শ্বাস ফালাইছে। তারপর হঠাৎ আমি বাইরের থেকে গিয়ে আবার ঢুকছি। ঘটনাটা কোন সময় ছিল? তোমরা কোন সময়? মৃত গৃহবধূর কানে জমাট বাঁধা রক্ত বেঁধেছিল বলে তার আত্মীয় পরিজনরা জানিয়েছেন। শুধুমাত্র চিকিৎসা গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ জীবিত এখন রুটিন ঘটনা। রাজ্যের এই প্রধান রেফারেল হাসপাতালের পরিষেবার উন্নতিতে অবশ্য নির্বিকার স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।